শুনবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে এই অবস্থায় কবর দিয়ে দাও, তার কোনো গুনাহের কারণে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে গেছে। তার কবরে মাটি দিয়া হাজী সাহেবেরা মক্কা মদিনা চলে গেছে, হজের কার্যক্রম শেষ করে দেশে ফিরে আসছে। আয়েশা ওই মৃত ব্যক্তির বাড়িতে গিয়া তার স্ত্রীকে ডাক দিলেন, ও বোন, তোমার স্বামী আমাদের সাথে হজ করতে গেছে, প্রতিমধ্যে ইন্তেকাল করছে, তার কবরে আমরা এই আযাব দেখে আসছি। বলো সে কি এমন গুনাহ করছে, কি এমন পাপ করছে যার কারণে তার কবরে আযাব হইতেছে। মৃত ব্যক্তির স্ত্রী বলে, কত বুঝাইছি স্বামী গো, ও স্বামী, ঠকবাজি কইরেন না, ধোঁকাবাজি কইরেন না, জুলুম কইরেন না। আমার স্বামী কাঁচামালের ব্যবসা করত, কাঁচা তরকারি ব্যবসা করত, ভালো তরকারি উপরে রাখতো, খারাপ গুলা নিচে রাখতো। মানুষ যখন কেনাকাটা করত, ওই ভালোর সাথে খারাপ গুলা মিশ্রিত করে দিত, রাখতো, ভালোগুলো উপরে রাখতো। যখন কেউ কিনতে আসতো, খারাপ ভালো মিশ্রিত করে বিক্রি করত। আর সবজিগুলো পানিতে ভিজায়া ভিজায়া পানি দিয়া দিয়া ওজন করে রাখতো। এই ঠকবাজি করে ব্যবসা করত। আমার স্বামীকে বললাম, স্বামী গো, হারাম উপার্জন, ঠকবাজি ধোঁকাবাজি করার দরকার নাই, প্রয়োজনে একবেলা খেয়ে থাকবো, তবুও হারাম উপার্জনের প্রয়োজন নাই। স্বামী কয়, স্ত্রী রে, এরকম ভাবে ব্যবসা না করলে মাল কামানো যাবে না। স্ত্রী কয়, স্বামী, প্রয়োজনে একবেলা খেয়ে থাকবো গো, তবুও হারাম উপার্জন, ঠকবাজি ধোঁকাবাজির উপার্জন খাবো না। আল্লাহু আকবার বলেন। স্ত্রী এমন নেককার ছিল। কত বুঝাইলাম স্বামীকে, স্বামী বুঝ মানল না, ধোঁকাবাজি ঠকবাজি করত, ঠকবাজি ধোঁকাবাজি কইরা ব্যবসা বাণিজ্য করত। এই জন্য মনে হয় তার কবরে আযাব হইতেছে। মনে আছে নি কথা? কবরেতে সাপ ছিল, এই জন্যই তার কবরে আযাব হইতেছে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা ঠকবাজি করে ধোঁকাবাজি করে ব্যবসা বাণিজ্য করে, হারাম মাল উপার্জন করে, ওই হারামের মধ্যে কোনো আরাম নাই। আছে? হারামের কোনো আরাম নাই। আপনি যে হারাম উপার্জন করে খাইতেছেন, কি জন্য বলেন তো? উপার্জন কেন করতেছেন? একটু ভালো পড়ার জন্য, একটু ভালো খাবারের জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু ভালো মন্দ খাবারের জন্য, ভালোভাবে থাকার জন্য। এটাই তো উদ্দেশ্য নাকি? মুসলমান, তুমি হারাম হালাল দেখতেছো না, কোনো কিছু তোয়াক্কা করো না, হারাম হালাল জোর জুলুম করে সম্পদ অর্জন করে খাইতেছো। ও মুমিন, তুমি কি জানো তোমার শরীরটা একটা প্রাণীর খাদ্য হবে? জানেননি? এই শরীরটা একটা প্রাণীর খাদ্য হবে। 3.5 হাত মাটির তলে যখন তোমাকে রাখা হবে, তোমার বডিকে একটা প্রাণী আইসা কামড়ায় কামড়ায় কিন্তু খাবে।